ইলেকট্রিকের সুবিধা হলো তেলের খরচটা বাঁচাবে, তারপর হাইস্ট গেলে 15 থেকে 20 টাকা খরচ যায় এক চার্জে, খরচটাও কম লাগতেছে, তার মধ্যে পরিবেশের জন্য এটা সামঞ্জস্যপূর্ণ। টু গ্রিনার ওয়ার্ল্ড। ডেইলি আপনার 5 থেকে 6 ঘন্টা চার্জ দিলে আপনার 50 থেকে 60 যেতে পারবে। ক্ষেত্রেও আপনার যদি প্রত্যেকদিন 100 কিলোমিটার 80-90 রান করেন তাহলে আপনার ডেইলি চার্জ দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। তো আমরা হলো ইলেকট্রিক ভেহিকেলের বিজনেস করি। আমাদের যেমন ইলেকট্রিক স্কুটি গুলো রয়েছে, আগে বাইক ছিল, এখন বর্তমানে বাইক নেই। এর পাশাপাশি আমাদের 3 হুইলার অটো যেগুলো আছে, 9 সিটের বড় অটো, এগুলো আমাদের আছে। তার পাশাপাশি আমরা লিথিয়াম ব্যাটারিও ইম্পোর্ট করে থাকি, সেটার বিজনেস করি। মূলত আমরা ইভি রিলেটেড কাজ করে। ইলেকট্রিকের সুবিধা হলো এটা আপনার একটা হলো আপনার তেলের খরচটা বাঁচাবে, তারপর হাইস্ট গেলে 15 থেকে 20 টাকা খরচ যায় এক চার্জে, খরচটাও কম লাগতেছে, তার মধ্যে পরিবেশের জন্য এটা সামঞ্জস্যপূর্ণ। টু গ্রিনার ওয়ার্ল্ড। তো আগামী বিশ্ব যেমন চায়না দেখেন, ইন্ডিয়া দেখেন, ওরা কিন্তু আস্তে আস্তে ইভির দিকে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশও আস্তে আস্তে ইভির দিকে অ্যাগ্রেসিভ ভাবে আগাচ্ছে। বাংলাদেশেই আমাদের বা কোম্পানি হলো সবচেয়ে পুরাতন। আমরা 2009 থেকে বিজনেস করতেছি, প্রায় আমাদের 16 বছর এই ইন্ডাস্ট্রিতে আমাদের এক্সপিরিয়েন্স আছে। মানে আমাদের কাস্টমার যারা রয়েছে তারা প্রায় হ্যাপি, যাদের মানে ধরেন ইভি রিলেটেড মেইনটেনেন্স যারা করে গাড়ি চালাতে পারে তারা খুব হ্যাপি। গাড়ি চালিয়ে ওরা বলেছেন যে না, আমাদের খরচও কম হচ্ছে, বা আপনার স্পিড কম হওয়ার কারণে কিন্তু আপনার জ্যাম জোরের রাস্তা আমাদের ভালোভাবে চালাতে পারছে। স্পিড কম হওয়ার কারণে অ্যাক্সিডেন্টটাও কম হচ্ছে। আমাদের কিন্তু স্পেয়ার পার্টস আমরা অ্যাভেলেবেল দিচ্ছি। এইগুলো বাইক আগে প্রাইস যেমন ছিল 60-70, এখন প্রাইস বেড়ে 80-90 হাজারের রেঞ্জ আসছে। প্রাইস কিন্তু তেমন একটা বেশি না, বাইকের প্রাইসও কম, আপনার পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী হওয়ার কারণে আমাদের কাস্টমাররা কিন্তু খুব মানে হ্যাপিলি এগুলো ইউজ করতে। আমাদের দুইটা সেগমেন্টের ব্যাটারি রয়েছে, একটা হলো জয় রাইডার লাইট আর একটা হলো জয় রাইডার। যেগুলো জয় রাইডার সেগুলো 100 থেকে 120 কিলো মাইলেজ পাবে এক চার্জ। আর যেগুলো হলো আপনার জয় রাইডার লাইট বলতে বোঝানো হচ্ছে মানে অর্ধেক, আপনার মানে ছোট। ওইগুলোর ক্ষেত্রে আপনার বাইক ছোট না, বাইক সেমই থাকবে, তবে মাইলেজটা অর্ধেক পাবে, 50 থেকে 60 মাইলেজ পাবে। তো যদি আপনার ডেইলি 50 থেকে 60 কিলোমিটার ইউজ করেন তাহলে আপনার ডেইলি চার্জ দিতে হবে। ডেইলি আপনার 5 থেকে 6 ঘন্টা চার্জ দিলে আপনার 50 থেকে 60 যেতে পারবে। আর যদি 100 থেকে 120 কিলোমিটার মাইলেজের ব্যাটারি ক্ষেত্রেও আপনার যদি প্রত্যেকদিন 100 কিলোমিটার 80-90 রান করেন তাহলে আপনার ডেইলি চার্জ দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। আর এতে আপনার বিদ্যুৎ বিল আনুমানিক করতে পারে 1.5 থেকে 2 ইউনিট। সুবিধা হলো আপনার যেমন আমরা পার্টসটা আলাদা আনার কারণে আমরা কিন্তু ধরেন আপনার 100টা বাইক আমরা সেল করতেছি, 125টা পার্টস আমরা আনতেছি। 25টা আমরা কি ওই 100 জন যারা কাস্টমার রয়েছে তাদেরকে আমরা ওটা প্রোভাইড করতে পারতেছি। যদি আমরা রেডি বাইক আনি সেক্ষেত্রে কি হবে, আমরা রেডি বাইকে সেল করতেছি, ওটা পার্টসটা কিন্তু কাস্টমারকে আমরা দিতে পারছি। যেহেতু এটা একটা মানে ইভি বাইক, নতুন ইন্ডাস্ট্রি, এগুলোর কিন্তু টিভিএস বা হিরো যেগুলো অন্যান্য ইঞ্জিন বাইকের কোম্পানি রয়েছে সেটার মতো কিন্তু এমন মার্কেট নেই যে আপনার মার্কেটে গেলেই পাবে। তো ওইগুলো আমাদেরই নিজেরই স্টক করতে হয়, এই জন্য আমরা পার্টস এনে থাকি এবং নিজেরাই অ্যাসেম্বল করি, আবার কিছু পার্ট সেলের জন্য রেখে দিই। এটা দিয়ে কিন্তু আপনি যদি জানেন কক্সবাজার যাবো, সিলেট যাবো, জাফলং যাবো, সেটা কিন্তু হবে না। আপনার লং রাইডের জন্য কিন্তু আপনার তেলের বাইকই আপনার জন্য ইউজ টু হবে, এবং আপনার ডেইলি ইউজের জন্য ইভি বাইকগুলো রেডি করা হয়েছে। আমাদের এখন বর্তমানে বাইকগুলোর প্রাইস 84,000 থেকে শুরু আছে, প্রায় 1 লাখ টাকা পর্যন্ত আছে। আমাদের লিথিয়াম ব্যাটারি এখন কাজ চলতেছে। লিথিয়াম ব্যাটারি আমাদের স্টক হয়ে গেলে আমাদের বাইকগুলোর যেগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে বাইক হবে সেগুলোর প্রাইস একটু বেশি হবে, ওটার অ্যামাউন্ট আমার জানা নেই।